সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই কথা যারা শুনেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন থেকেই শুনছি, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে দেশের জন্য। কিছু মানুষ, কিছু ব্যক্তি সবসময় তারা আলোচনায় থাকে, সেটা আলোচনা এবং খারাপ দিকে হোক ভালো দিকে হোক, সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে, পজিটিভ নেগেটিভ যে কোনো। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে কিছু ফ্রিল্যান্সার, কিছু সাংবাদিক, যাদেরকে আপনি আপনারা সোশ্যাল মিডিয়াতে বেশি সরগরম থাকবেন, ভাইরাল হতে চায়। এই ভাইরাল হতে গিয়ে তারা নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেয়, মনুষ্যত্ব বিসর্জন দেয় এবং নিজেকে অনেক ছোট মন মানসিকতার অনেক সময় পরিচয় দেয়। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা ফটো কাট আসছে পিনাকি ভট্টাচার্যের নামে, যে ৭১-এ মহান মুক্তিযুদ্ধে ২,০০০ মাত্র শহীদ হয়েছে। '৪৭ দেশভাগ, ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এর আগে রয়েছে ৬৯-এর গণ অভ্যুত্থান, পরবর্তী সময় ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থান। প্রত্যেকটা সময় ৪৭, ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২৪ তাদের নিজ নিজ ইতিহাসে, নিজ নিজ কর্মে, নিজ নিজ অনুপ্রেরণায় মহান। একটাকে বাদ দিয়ে যেমন আরেকটাকে উজ্জ্বল করা যাবে না, তেমনি একটার সাথে আরেকটা আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। ৪৭ দেশ ভাগ না হলে ৫২ ভাষা আন্দোলন হতো, ভাষা আন্দোলন না হলে ৬৯-এর গণ অভ্যুত্থান হতো, গণ অভ্যুত্থান না হলে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ হতো। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ হওয়ার পর আমরা পেলাম একটা নতুন রাষ্ট্র, স্বাধীনতার স্বাদ। এর পরবর্তীতে সেই স্বাধীনতার স্বাদকে কেড়ে নিয়েছিল স্বৈরাচার এরশাদ, তার জন্য হলো ৯০ গণ অভ্যুত্থান। তার পরবর্তী সময় শেখ হাসিনা এবং তার সরকার ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হয়েছে, তার জন্য এলো ২৪-এর গণ অভ্যুত্থান। এখন ২৪-এর গণ অভ্যুত্থানকে অনেক বড় করে দেখাতে গিয়ে ৭১-কে ম্লান করে দিবে, এটা তো হয়। যা হোক, আমি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কোনো কথা বলা আমার উচিত না, কিংবা আমি বলবো না, কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে এবং আমার একটা দল আছে, সেই রাজনৈতিক দল মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যার জন্য তিনি যে একটা অসত্য, একটা অনৈতিক একটা কথা বললেন, যে মহান মুক্তিযুদ্ধে মাত্র ২,০০০ মানুষ নিহত হয়েছে, এর জন্য আমি কথা বলছি। তার ব্যাপারে আমি বিষোদ্গার করব না, তিনি আমার প্রতিদ্বন্দ্বী নন, তিনি আমার বয়োজ্যেষ্ঠ। তার অনেক ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আমি তার বক্তব্য শুনব। শুধু এতটুকুই বলবো, আপনি পিনাকি ভট্টাচার্য
প্রথমে বাম রাজনীতি করেছেন, এর পরবর্তীতে গণজাগরণ মঞ্চের সাথে জড়িত ছিলেন, এরপর আপনি ইউটার্ন করে এখন আপনি ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং তথাকথিত ইসলামিস্টদের পক্ষে আপনি কথা বলছেন। আপনি যদি এইভাবে ইউটার্ন নিয়ে কথা বলতে থাকেন, অনেকে বলে আপনি টাকার কাছে বিক্রি যান। আমি সেটা অবশ্যই বিশ্বাস করব না, কিন্তু আপনি ভাইরাল থাকার জন্য, আপনি আলোচনায় থাকার জন্য এরকম মিথ্যাচার করা আপনার মুখে শোভনীয় নয়। আমরা সবাই জানি, ইতিহাস থেকে দেখেছি যে ৩০ লক্ষ শহীদ হয়েছে। হ্যাঁ, যুদ্ধের পরবর্তী সময় যে সরকার ছিল তাদের উচিত ছিল কতগুলো প্রাণ ঝরে গেছে মহান মুক্তিযুদ্ধে, শহীদ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে কতজন, সেগুলোর একটা তালিকা তৈরি করে। সেই তালিকা তারা তৈরি করতে পারেনি। স্বাধীনতার এত বছর পরও সেই তালিকা এখনো হয়নি। এটা সবারই ব্যর্থতা। এমনকি আমি বলবো এটা পিনাকি ভট্টাচার্য আপনারও ব্যর্থ, কারণ আপনি এক সময় রাজনীতিতে ছিলেন, এখনো আপনি আছেন। আপনার কথায়, আপনাকে পীর মেনে অনেক মুরিদ আপনার কথায় এখনো শুনে, যদিও সেসব কথা কতটুকু যৌক্তিক, কতটা রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং আপনার মুরিদদের জন্য কতটুকু কল্যাণকর সেটা আপনি ভালো বলতে পারেন। আপনি যাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাডভাইস করেন, তারা সেই হিসাবে কাজ করে এবং এই কাজকর্ম করতে গিয়ে তারা যে একটা দল গঠন করলো, সেই দলের এখন অবস্থাটা কি? যদি তারা ব্যর্থ হয় তাহলে আমি বলবো আপনিও ব্যর্থ, আর যদি তারা সফল হয় তাহলে আমি বলবো আপনি সফল। তবে বাংলাদেশের জনগণ মনে করে যে নতুন যে দল হয়েছে এনসিপি, যারা আপনাকে পীর মানে, আপনি ওহী নাজিল করেন, আপনার কথা শুনে তারা ধ্বংসের দিকে গেছে। আপনি ২,০০০ বললেন না ১০,০০০ বললেন না ৩০ লক্ষ বললেন, তাতে বাংলাদেশের জনগণ কিছুই আসে যায় না। কারণ আপনি এমন কোনো ব্যক্তি নয় যে আপনাকে নিয়ে কথা বলতে হবে। কিন্তু অনেক সময় মিথ্যা কথা, অনেক সময় ভুল তথ্য, মিথ্যা তথ্য মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। আপনি কেন এরকম কাজ করছেন? আপনার দ্বারা অনেকে বলেন একটা বিশেষ গোষ্ঠী মত তৈরি করে, আপনার দ্বারা আপনার প্রতি, আপনার কর্মে, আপনার কথায় উৎসাহ বোধ করে অনেকে আপনার সাথে আবার সেই ফ্রান্সে দেখা করতে চায়। অনেকে বলে সেখানে আর্থিক লেনদেন হয়, সেটা কতটুকু সত্য আমি জানি। তবে একটা কথা, সেটা হচ্ছে ভালো সবসময় ভালো। আপনি বিতর্ক তৈরি করতে পারেন, কিন্তু বিতর্কটা আপনাকে শেষ করতে হবে। কিভাবে আপনি ২,০০০ শহীদের কথা বললেন, তার তথ্য প্রমাণ আপনি বাংলার জনগণের কাছে আপনার অবশ্যই দিতে হবে। বাংলার জনগণ সেটা আশা করে। আপনাকে নিয়ে আমি কোনো খারাপ মন্তব্য করবো না, শুধু এতটুকু বলবো আপনি আমার একজন সম্মানিত ব্যক্তি আমার চোখে, দৃষ্টিতে। কিন্তু যখন এই ফটোকার্ডটা আমার সামনে ভেসে আসে, তখন আমি মনে অত্যন্ত ব্যথিত হই। আমার মনে হয় বাংলাদেশের অনেকই ব্যথিত হয়। যা হোক, এবার আবার নতুন করে দেখছি সাংবাদিক ইলিয়াস এর সাথে গোলাম মোল্লা রনি ভাই আবার কি ঝামেলা। সাংবাদিক ইলিয়াস ভাই, উনি দেখা যাচ্ছে বিভিন্ন সম্মানিত ব্যক্তি, এমপি অথবা সম্মানিত ব্যক্তিদেরকে বিভিন্ন ভাবে তাদের চরিত্র হরণ করার চেষ্টা করে। এটাতে তার লাভ কি? অবশ্যই তার লাভ আছে। লাভ না থাকলে তিনি এগুলো করে কি
তৃপ্তি পান সেটা তার ব্যাপার। সাংবাদিক ইলিয়াস ভাই আমার সম্মানিত ব্যক্তি, পিনাকি ভট্টাচার্য আমার অত্যন্ত প্রিয়জন। তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের বুদ্ধি মেধা দেশের জন্য খরচ করেন, তাহলে দেশ আরো অনেক কিছু পাবে। আপনি পজিটিভ আপনারা কিছু করবেন, শুধু শুধু এনার্জি তৈরি করবেন, শুধু শুধু আপনারা আপনাদের এই সুস্থ মস্তিষ্ককে বিকৃতির পরিচয় দিবেন। মহান মুক্তিযুদ্ধ না হলে আমি যে এখন কথা বলছি এটাও পারতাম না। আপনারা যে এত বড় বড় কথা বলেন আপনারাও পারতেন না। যে সকল জনিয়ত লোক একবেলা ভালো খাবারও খেতে পারতো না, তারা এখন হাঁসের মাংস খাওয়ার জন্য তারা ওয়েস্ট ইন্ডিজে যেতে পারতো না। যা হোক, দেশ স্বাধীন হয়েছে, এর জন্য আমরা কথা বলতে পারছি। তবে শহীদদেরকে নিয়ে এরকম অপপ্রচার করা অত্যন্ত নিন্দনীয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে। প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য চিকিৎসা বিনামূল্যে দিতে হবে এবং শতভাগ বেকারত্ব দূর করতে হবে।